আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে প্রথমে অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছি, এখানে লিংক আছে। এটা হলো যেটা আমরা ক্যান্সেল করব, যেটা আমাদের স্টোরে যে প্রোডাক্টটা ক্যান্সেল সেটা নাম করে দেখতে পাবো। এখানে যে ডেট আছে সেই ডেটটা এখানে অলরেডি শো করবে। হ্যাঁ, যেটা আমরা প্রথমে ক্লিক করবো, আবারও দেখাই, প্রথম থেকে আসি। তারপর সেটা একটা অর্ডার, এই অর্ডারে এসে আমরা এখানে ক্লিক করবো, এই অর্ডারটা দেখবো। এখানে যদি প্রোডাক্ট আমরা ডেলিভারি দিতে পারবো না, তো কি করবো, সেম প্রোডাক্টটা আমরা এখানে এসে শিপিং ডেট এখানে যা আছে সবগুলো থাকবে। এখানে যে প্রোডাক্ট গুলো আছে ডেট এবং শিপিং এস্টিমেট ডেট, ডেলিভারি ডেট দেখতে পাচ্ছি, এটা 12 তারিখ, 8 থেকে 12 তারিখের মধ্যে। তো অর্ডারটা আসতে কবে, সোল্ড বাই অর্ডার হলো 3/5, ঠিক আছে। আর পিরিয়ড হলো কত, এইটা। তো এখানে অর্ডার করছে বাইকে, এই যে এই লোক। হ্যাঁ, তো এখন কি হলো, আমরা প্রোডাক্টটা যেহেতু আমাদের কাছে এখন আর নাই, যেহেতু কোয়ান্টিটি কটা আসছে, দুটো কোয়ান্টিটি। তো দুটো কোয়ান্টিটির প্রাইস হলো 7.79। হ্যাঁ, টোটাল হলো 15.40। তো টোটাল আমাদের আসছে 12.90। এটা টোটাল আর্নিং এর ব্যাপারটা। তো আমরা এখন কি করবো, এই প্রোডাক্টটা আমি অর্ডারটা ডেলিভারি দিতে পারবো না। তো সেক্ষেত্রে কি করবো, আমরা এখানে চলে আসবো। এই যে আসার পর এখানে এই যে ক্যান্সেল অর্ডার আছে উপরেই। তো যদি আমি ক্যান্সেল করতে চাই, ক্যান্সেল করে ফেলবো। আর আদার ট্র্যাকিং করলে, ট্র্যাকিং যেহেতু আমি এখন করবো না, ট্র্যাকিং করলে আমাকে ডেলিভারি দেওয়া লাগবে। প্রোডাক্টটা অর্ডার করা লাগলো, অর্ডার করার পর তাকে ডেলিভারি দিতে হবে। তো আমরা ওটা যেহেতু করবো না, তো আমরা এখানে অবশ্যই ক্যান্সেলে, যেহেতু অর্ডার করতে আছি, তো ক্যান্সেলে চলে আসবে। তো ক্যান্সেল আসার পর এখানে আমরা যে সিলেকশন দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট করে নিব আউট অফ ড্যামেজ। তো এটা নির্ভর করবে এই ইস্যু, কোন ইস্যু এটাকে সিলেকশন বায়ার আসছেন, যে ক্যান্সেল, যে বায়ার বলে ক্যান্সেল করবে, তো ক্যান্সেল করুন। তো যেহেতু আমরা বায়ার বলে নাই, তো আমরা আউট অফ স্টকই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আউট অফ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই মুহূর্তে। তো সবকিছু ঠিক আছে। দেন রিভিউ রিফান্ড। এখন ইউর ফান্ড, হ্যাঁ, ফান্ড ইজ নট অ্যাভেলেবেল। এটা কেন হয় এরকম, এটা অনেক সময় হয় যখন আমাদের প্রোডাক্টটা অলরেডি, আমার টাকাটা চলে গেছে, আমার কাছে চলে আসছে, বাট আমার কাছে ফান্ড নাই, টাকাটা নাই, এই জন্য আমি প্রোডাক্ট দিতে পারছি, $13 লাগবে। তো এই ধরনের কেস অনেক সময় আসবে, এবং যখন এই ধরনের কেস আসবে, তখন কি করবো, আমরা প্রোডাক্টটা দেখিয়ে দেবো। যখন আমার অ্যাকাউন্টে টাকা থাকবে বা আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, তখন আমরা ওনাদেরকে রিফান্ড করে দিব। যে সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট কোনো মেসেজ দেয়, তখন ক্লায়েন্টকে আমরা কনভার্ট করে নিব। ঠিক আছে। তো অবশ্যই আমরা এটাকে রিফান্ড করে দিতে হবে, যেহেতু ক্লায়েন্ট মেসেজ দিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু প্রোডাক্ট দিতে পারবো না, সবসময় মাথায় রাখবো এই জিনিসটা। হ্যাঁ, তো অনেক সময় এরকম আসবে যে টাকাটা আমাদের থাকলে আমি দিয়ে দিতে পারতাম, যেহেতু আমার কাছে টাকা নাই বা $13, সেটা কাস্টমার যে কোনো সময় আমাকে মেসেজ দিতে পারে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।